হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গিটহাবের যে আমাদের প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। ওকে, তো আমরা হয়তো অনেকেই গিটহাবের এই প্রোফাইলটা ইউজ করে থাকি। আগে এরকম ছিল। তো আমিও এরকমভাবেই ইউজ করতাম। আমার পার্সোনাল যে প্রোফাইলটা ছিল এরকমই ছিল। বাট আ আমরা চাইলে কিন্তু এর থেকে সুন্দর করে সাজাতে পারি। যেটা হয়তো এর থেকে আরেকটু প্রফেশনাল লাগবে। ওকে? হ্যাঁ, এটা আসলে কত সুন্দর করে সাজাইছেন, এর উপরে হয়তো আপনার স্কিল আ কেমন সেটা খুব একটা যায় আসবে না। বাট আপনার GitHub এর অ্যাকাউন্টে ঢুকলে যেন মানুষ আ এ আপনার ফুল স্ট্যাটাস গুলো আ বা আপনার স্কিল গুলো যেন এক নজরে দেখতে পারে, হ্যাঁ? এরকম একটা সুন্দরভাবে আপনি যদি কাস্টমাইজ করে আপনার অ্যাকাউন্টটাকে সাজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো এটা একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে। জাস্ট এতটুকুই। ওকে? সো কিভাবে আপনি আপনার GitHub এর অ্যাকাউন্টটাকে বা GitHub এর প্রোফাইলটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন, হ্যাঁ? মোটামুটি একটা প্রফেশনাল লাগে দেখতে, হ্যাঁ? এটা আমি দেখাবো আজকে। ওকে? তো আমি GitHub প্রোফাইলের যে Readme জেনারেটর, এই Readme জেনারেটর থেকে কিভাবে এই কাজটা আপনি করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। ওকে? তো আপনি এই প্রোফাইলটাও দেখতেছেন, আবার আমি যদি এখানে আসি, আমার যে পার্সোনাল প্রোফাইলটা এটাও দেখতেছেন। ওকে? তো আমার মনে হয় যে এই টাইপের প্রোফাইলের থেকে এই ধরনের যদি আপনি কাস্টমাইজ করে আপনার ইনফরমেশন সবকিছু দিয়ে রাখেন, এরকমভাবে আপনার স্কিলগুলো, তারপর হচ্ছে আপনার যে সোশ্যাল সাইটের লিঙ্কগুলা, হ্যাঁ? এগুলো সবকিছু যদি এভাবে আপনি মোটামুটি একটা কাস্টমাইজ করে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় এটা আরো দেখতে ভালো লাগবে। ওকে? এইজন্যই আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি ভিডিওটা দেখে আপনি কাস্টমাইজ করে ফেলতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে কোনো অ্যানিমেশন এড করি নাই। দেখবেন যে এখানেও আপনি আপনার প্রোফাইলে অনেক ধরনের অ্যানিমেটেড জিনিসপাতি এড করা যায়। বাট আমার কাছে মনে হইছে যে ওইটা হয়তো আ বেশি এলোমেলো লাগে বা বেশি হযবরল লাগে। সো দ্যাটস হোয়াই আমি সেটা এড করি নাই। আমি মোটামুটি স্বাভাবিকভাবে আ স্বাভাবিক রেখে যতটুকু আ প্রফেশনালি ডিজাইন করা যায় আমি এটাই করছি। ওকে? তো আপনি আ আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি সব কাজ করবেন। তো আপনি আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবেই ডিজাইন করবেন। ওকে? তো আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ? এই লিঙ্কে আপনাকে আসতে হবে সবার শুরুতেই। তো এখানে দেখেন সবকিছু কিন্তু ফরমেট সাজানো আছে। ঠিক আছে? তো আমি এখানে সব কাজ করব। করার পরে এইখান থেকে একটা কোড জেনারেট করব। এই কোডটাকে আমি জাস্ট দেখেন এর নিচে আমি জাস্ট আ এখানে Readme জেনারেট করব। ঠিক আছে? Readme জেনারেট করার পরে আমি জাস্ট ওই কোডটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দেব। দ্যাটস ইট। এটাই আমার কাজ। ওকে? সো সেজন্য আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। সবার শুরুতে আমি জাস্ট এখানে ক্লিক করব। প্লাসে ক্লিক করে নিউ রিপোজিটরি। ঠিক আছে? এখানে আমি নাম দিব। আচ্ছা, নামটা কি দিব? নামটা দিব হচ্ছে আমাদের যে প্রোফাইলের ইউজার নেম সেই নামই দিব। ওকে? সো স্টাডি মার্ট। ওকে? তো একই নাম আমি দিচ্ছি। ঠিক আছে? আমার প্রোফাইলের যে ইউজার নেম সেই ইউজার নেমে আমি এখানে একটা রিপোজিটরি নাম দিব। ওকে? আমি ডেসক্রিপশন কিছু আমি আপাতত দেওয়ার দরকার নেই। অবশ্যই সেটা আমি পাবলিকলি আ ক্রিয়েট করব। ওকে? সো আমি জাস্ট পাবলিক সিলেক্ট করব এখানে এবং এখানে অবশ্যই অ্যাড এ রেডমি ফাইল। ওকে? তো রেডমি ফাইল আপনি লাইসেন্স দিলে দিতে পারেন এখানে। আমার মনে হয় না এটা দরকার আছে। সো আমি জাস্ট এখানে ক্রিয়েট রিপোজিটরি যদি ক্লিক করি, দেখেন আমার একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। ওকে? তো দেখেন হাই দেয়ার ডিফল্ট একটা ইয়া থাকে। জাস্ট এটা আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন, আপনি চাইলে এখানে এই যে দেখেন অনেক কিছুই কিন্তু এখানে আছে অলরেডি। ঠিক আছে? এখানে কিন্তু আপনি আপডেট করতে পারেন। দেখছেন? অনেক কিছুই আছে যেটা আপনি আপডেট করতে পারেন। তো এই আপডেটটা আপনি এখানেও করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে আপনি জাস্ট বসিয়ে কোডটা জেনারেট করে মোট কথা এটা ওয়ান কাইন্ড অফ ইউজার ইন্টারফেসের মতো করে কাজ করবে আরকি। আপনি যদি এখানে বসানোর পরে যদি আপনি জাস্ট কোডটাকে কপি করেন তাহলে এর ব্যাকএন্ডে যে কোডটা জেনারেট হইছে সেই কোডটা আপনি কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলে হয়ে গেল। ওকে? অথবা আপনি এখানেও করতে পারেন। কোনো সমস্যা নাই। এটা আপনার ইচ্ছা। পুরাটা ডিপেন্ড করবে আপনার উপর। ওকে? তো আমি এখানেই করি। দেখেন
আমি টাইটেল এখানে টাইটেল আমি দিব। তো টাইটেল মানে হচ্ছে যে আমার এখানে যেই কথাটা না, এটা হচ্ছে টাইটেল। ওকে, সো আমি এখানে দিচ্ছি হাই আই অ্যাম, আপনি আপনার নাম দিবেন, ঠিক আছে। আমি এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমার এখানে আপাতত আমার কিছু দরকার নাই। আমি জাস্ট অনলি স্টাডি মার্ট দিচ্ছি, ঠিক আছে, স্টাডি মার্ট। ওকে, এখানে আমার মনে হয় আর কিছু দেওয়ার প্রয়োজন আছে কিনা। আচ্ছা, আমি এইখানে স্টাডি মার্ট দিই, ঠিক আছে, আপনি আপনার নাম দিবেন। আমি এখানে স্টাডি মার্ট দিলাম। আমি আমার দিব যে ইউ ক্যান লার্ন ডেটা সায়েন্স ফ্রম আস। ওকে, জাস্ট এতটুকু অ্যাবাউট আস, মানে এইখানে যে কথাটা থাকবে সেটা। ওকে, তো দিলাম। আপনি আপনার প্রোফাইল যেরকম আপনি সেভাবে সাজাবেন। আপনি চাইলে এগুলো সব কিছু এডিট করতে পারবেন, এদিকের লেখাও এডিট করতে পারবেন, এগুলো এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এখন এখানে প্রথমে আসি ওয়ার্কিং। তো আপনি কারেন্টলি কোন প্রজেক্টে কাজ করতেছেন। কারেন্টলি আই এম ওয়ার্কিং অন সামথিং। আপনি প্রজেক্ট নাম দিবেন এবং সেই প্রজেক্টের যদি কোনো অনলাইন থাকে, লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা এখানে বসাই দিবেন। তো আমি আপাতত এখানে তো আর তেমন কিছু দেওয়ার নাই, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য কাস্টমাইজ করতেছি। সো আমি আপাতত এরকম কিছুই দিচ্ছি না। সো কি দেওয়া যায়, ওয়ার্কের এখানে জাস্ট আই এম কারেন্টলি ওয়ার্কিং অন, কি দেওয়া যায়। আচ্ছা, আমি প্রজেক্টের নেম না দিয়ে আমি আমার চ্যানেলের নাম দিলাম স্টাডি মার্ট। ওকে, এবং আমি এখানে আমার চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ওকে, তার মানে এখানে স্টাডি মার্ট লেখা থাকবে এবং সেখানে ক্লিক করলে আমার চ্যানেলে চলে যাবে, এরকম কিছু থাকবে। ওকে, তো দেন হচ্ছে আপনি কোনো প্রজেক্টে কোলাবরেট করতেছেন কিনা, তারপর হচ্ছে আপনি কোনো হেল্প চাচ্ছেন কিনা, হোয়াট এভার, আপনি এরকম এই রিলেটেড অনেক কিছুই আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে, যেটা আপনি এখানে লিঙ্ক সহ অ্যাড করতে পারেন। ওকে, অথবা আপনি কারেন্টলি কি করতেছেন, কারেন্টলি কি শিখতেছেন, বা কারেন্টলি কোথায় স্টাডি করতেছেন সেটাও লিখতে পারেন এখানে। যেমন ধরেন আপনি আই এম কারেন্টলি স্টাডিং ইন সামহাওয়্যার, মানে আপনি যে কোনো এক জায়গায় আপনি কিছু শিখতেছেন, সো আপনি এটা লিখতে পারেন আই এম কারেন্টলি লার্নিং মেশিন ডেটা সায়েন্স, আপনি এটা দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আস্ক মি অ্যাবাউট হোয়াট এভার, এটা দিতে পারেন, না দিলে দিতে পারেন। আপনার কোনো স্কিল যদি থাকে সেটা দিতে পারেন। তারপর আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে এটা ইমেইল অ্যাড্রেস দিতে পারেন, অথবা ফোন নাম্বার দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে আপনি এখানে আপনার পোর্টফোলিও লিঙ্ক দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এখানে ব্লগ লিঙ্ক দিতে পারেন। তারপর আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিতে পারেন। হ্যাঁ, ফান ফ্যাক্ট যদি কিছু থাকে সেটা দিতে পারেন, হোয়াট এভার। এইখানে যা আছে তাই যে আপনাকে দিতে হবে নট নেসেসারি। আপনি চাইলে এগুলোও কিন্তু এডিট করতে পারতেছেন, আপনি এই ইমোজিগুলোও কিন্তু এডিট করতে পারতেছেন, তাই না? ভেরি সিম্পল, আপনি সব কিছুই এডিট করতে পারবেন। ওকে, জাস্ট ওনারা একটা ডেমো বানায় রাখছে যাতে আপনি সেটাকে ইউজ করতে পারেন। এখন আপনি যদি এটা কোনো ফিল আপ না করেন তাহলে এটা আসবে না এদিকে। মানে আপনি যদি এটা কোনো ফিল আপ না করেন তাহলে কোডের মধ্যে এটা আসলে থাকবে না, ঠিক আছে। এই অপশনগুলো এখানে অ্যাভেলেবল হবে না। যেটা আপনি ফিল আপ করবেন সেটাই মূলত অ্যাভেলেবল হবে। ওকে, সো দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র এটা ফিল আপ করছি, স্টাডি মার্ট। ওকে, স্টাডি না, সরি, এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, স্টাডি হবে। তো তো এখানে আর আমি কিছু অ্যাড করব না। হ্যাঁ, আমি এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসি। আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি অ্যাড করব, আমি সি প্লাস প্লাস, তারপরে আমি এদিকে দিচ্ছি হচ্ছে রুবি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, স্কেলা, আর আর মনে হয় নাই এই জায়গায়। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ডে আপনার কি আছে, আপনার যা স্কিল আছে আপনি সব দিতে পারেন এই জায়গায়। ওকে, আপনার যা মন চায় আপনি দিতে পারেন, ঠিক আছে, আপনার মানে যা আছে। এখন বিষয়টা হচ্ছে যে এমন কিছু জিনিস এখানে অ্যাড করবেন না যেটা আপনি জানেন না। মানে সবসময় আপনি এই জায়গাটাতে আপনি অবশ্যই সত্য জিনিসটাই দিবেন। আপনি যদি ভুলভাল দেন, ভুলভাল স্কিল অ্যাড করেন, এতে করে আপনি পরবর্তীতে হয়তো আপনি নিজেই বিপদে পড়বেন। হয়তো আপনার গিটহাব প্রোফাইল দেখে হয়তো কেউ ভাববে যে আপনি হয়তো এটা জানেন, কিন্তু পরবর্তীতে হয়তো এই রিলেটেড প্রবলেম বা এই রিলেটেড কোনো কোশ্চেন আস্ক করলে হয়তো আপনি বলতে পারবেন না। সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে, সেটা জবের ক্ষেত্রে হোক বা অন্য কোনো প্রজেক্ট হোক বা যে কোনো জায়গায় হোক। অবশ্যই ভুল কিছু বা যেটা আপনি না সেরকম কিছু আসলে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আপনি
কি পারেন বা কি জানেন সেই জিনিসগুলো আপনি ভালো জানেন, সেটা দেখে আপনি অ্যাড করে দিবেন। ওকে, তারপর ব্যাকএন্ড। এখন ব্যাকএন্ডের জন্য আপনি কি ইউজ করেন, Node.js অথবা হচ্ছে যে আরো অনেক কিছু আছে, এক্সপ্রেস। আমি আর কিছু দিলাম না এখানে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আপনি যা জানেন, অ্যান্ড্রয়েড জানেন, তারপর হচ্ছে ফ্লাটার, আর কিছু দিলাম না। তারপর মেশিন লার্নিং এর জন্য আমি সব দিচ্ছি এখানে, পান্ডাস, তারপর যে সিবন, সাইকিট লার্ন, ওপেনসিবি সব দিচ্ছি। ডেটাবেস কি জানেন, মঙ্গোডিবি, মাইএসকিউএল, পোস্টগ্রেস। ওকে, এনাফ। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কি জানেন দেখেন, আপনার আপনার যে স্কিলগুলো আছে সেটাই শুধু অ্যাড করবেন অবশ্যই, এর বাইরে কিছু অ্যাড করার দরকার নেই। তারপর হচ্ছে ডেভঅপস, হ্যাঁ, এর জন্য আমি ডকার দিলাম। তারপর হচ্ছে জিসিপি, আর কই আছে, ডকার দিছি, কুবারনেটস। ওকে, তারপর হচ্ছে ফ্রেমওয়ার্ক বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলো আপনি দেখে আপনি অ্যাড করবেন। ওকে, আমি আর সব অ্যাড করতে গেলাম না। এবার আসি হচ্ছে এখানে সোশ্যাল লিঙ্ক, গিটহাবের ইউজার নেম। আপনি গিটহাবের ইউজার নেম এখানে আর কি দিতে পারেন, আপনার এই গিটহাবের যে ইউজার নেম সেটা আপনি দেন, কোনো সমস্যা নাই। স্টাডি মার্ট আমি দিচ্ছি। তারপরে আপনি টুইটারের ইউজার নেম আপনি দিতে পারেন, আপনি দেন, এখানে সমস্যা নাই। তারপরে আপনার হচ্ছে যে আমি দিচ্ছি হচ্ছে স্টাডি মার্ট, এটা হচ্ছে আমার টুইটারের ইউজার নেম। তারপর আপনার লিঙ্কডইনের ইউজার নেম দিতে পারেন, তারপর হচ্ছে ফেসবুকের ইউজার নেম দিতে পারেন, তারপরে ইউটিউব চ্যানেলের ইউজার নেম দিতে পারেন, স্টাডি মার্ট। ওকে, সো আরো অনেক কিছু আছে, হ্যাকার র্যাঙ্ক আছে, লেট কোড। মানে মোট কথা আপনি দেখলেই বুঝবেন, ইনস্টাগ্রাম থেকে শুরু করে আপনি দেখলেই বুঝবেন আপনার কি দিতে হবে। ওকে, এবার আসছে ফাইনালে, এবার অ্যাড অন, আপনি কি অ্যাড করতে চান যেটা আপনার ডিসপ্লে করবে এখানে। সো এখানে আমি দিচ্ছি জাস্ট গিটহাব ট্রফি, তারপর হচ্ছে প্রোফাইল স্টার কার্ড, টপ স্কিল, হ্যাঁ, ব্যাচ কাউন্ট দিতে পারেন। আরও যদি কোনো থাকে, টুইটার ব্যাচ, তারপরে আর কিছু, মানে আপনার মোট কথা আপনি এটা পড়ে দেখবেন, আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন। এমন না যে দিলা চেঞ্জ করতে পারবেন না, আপনি চাইলে পরবর্তী চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আমার মোটামুটি কাস্টমাইজ আমি করে ফেলছি। এখন আমি এই কোডটাকে জেনারেট করব। তো এই কোডটা জেনারেট করার জন্য আমাকে জাস্ট এখানে লিখতে হবে জেনারেট রিডমি। ওকে, জাস্ট এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমার ফুল কোডটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আমি যে এতক্ষণ এত কিছু আমি ওইখানে করলাম, এটার ফুল কোডটা জেনারেট হয়ে গেছে। আমি জাস্ট এখানে কি করব, জাস্ট আমি এখানে কপি করব। ওকে, কপি হয়ে গেছে। অথবা আমি এখানে ডাউনলোড করতে পারবো ব্যাকআপ হিসাবে। আপনি যে কপি করলেন, পরবর্তীতে আপনি যদি এটা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি ডাউনলোড ব্যাকআপ করে রাখতে পারেন। এটা জেসন ফাইল আকারে মানে ডাউনলোড হয়ে থাকবে। পরবর্তীতে আপনি এটা জাস্ট নিচে মানে করতে চাইলে, আমি দেখাচ্ছি, ওয়েট, আমি আগে এটা দেখাই। এটা আমি কন্ট্রোল এ চাপবো, মানে কি, আমি কন্ট্রোল এ মানে হচ্ছে কি, আমি পুরোটা সিলেক্ট করলাম, এবার জাস্ট কন্ট্রোল ভি। ওকে, পুরোটা আমার এখানে বসে গেছে। এবার জাস্ট সিম্পলি আমি এটা কমিট চেঞ্জ করে দিব। ওকে, কমিট চেঞ্জ করে দিই, দেখি কি আসে। এবার আমি চলে যাব স্টাডি মার্টের প্রোফাইলে, দেখেন এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, হাই, আই এম স্টাডি মার্ট। ওকে, সো ইউ ক্যান লার্ন ডেটা সায়েন্স ফ্রম আস। ওকে, তো সবকিছু কিন্তু এখানে চলে আসছে। দেখছেন, আমি যেভাবে বলছি সেভাবে চলে আসছে। এখন আপনার মনে হচ্ছে যে আপনি এটা ভালো লাগতেছে না, আপনি এইগুলা আসলে এই সব ইনফরমেশন এখানে চলে আসছে, এগুলো আপনার ভালো লাগতেছে না। দেখেন আমি জাস্ট দুইটা কিন্তু ফিল আপ করছিলাম এই জায়গায়। আমি একটু ব্যাকে আসি, ব্যাক টু এডিট, এখানে আসি। দেখেন আমি জাস্ট এখানে দুইটা, যে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন স্টাডি মার্ট অ্যান্ড লার্নিং ডেটা সায়েন্স, এই দুইটা অ্যাড করছিলাম জাস্ট, আর কিছু অ্যাড করি নাই। সো দ্যাটস ওয়াই এখানে দুইটাই কিন্তু আসছে, এই যে ওয়ার্কিং এবং লার্নিং, এই দুইটা আসছে, আর কিন্তু কিছু আসে নাই। দেন কন্ট্যাক্ট মি, এখানে টুইটার এবং ইউটিউব চ্যানেল দিয়েছিলাম। সো দ্যাটস এই দুইটাই কিন্তু আসছে, এবং ল্যাঙ্গুয়েজ এবং টুল আমি যা সিলেক্ট করছিলাম সব কিন্তু এখানে আসছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনি এগুলো যদি না চান, তাহলে আপনি এখানে চলে আসবেন, এসে আপনি এখান থেকে এখানে উঠাই দিবেন, জাস্ট এগুলা যে ব্যাটস উঠাই দেন, হ্যাঁ সব উঠাই দেন। উঠাই দিয়ে আপনি এবার আবার নতুন করে জেনারেট করেন, জেনারেট রিডমি। ওকে, আবার নতুন করে কোড জেনারেট হবে। এবার আপনি পুরাটাই কপি করেন, আবার এখানে আসেন, এসে জাস্ট এই যে এখানে ক্লিক করেন, যে এই যে কলমের মতো এডিট, এখানে ক্লিক করেন, তাহলে ব্যাক এন্ডে যে কোড আপনি কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে আপনি কমিট চেঞ্জ করেন। দেখেন আপনার, ওকে, আচ্ছা এখানে আসি আমি,
হ্যাঁ, এখানে অনেক কিছু ছিল যেটা কিন্তু চলে গেছে, নিচে ছিল চলে গেছে, ঠিক আছে। আরেক এইখানে জাস্ট এইটা আমাকে রিমুভ করতে হবে। ওয়েট এ সেকেন্ড। GitHub ট্রফি, ওকে, আমি আবার জেনারেট করি। আপনি এভাবে প্রতিবার জেনারেট করতে পারেন নতুন ভাবে, অথবা আপনি চাইলে কিন্তু ওই যে ডাটা.json আপনি যে ডাউনলোড করছেন ওইটাও জাস্ট এখানে আপলোড করতে পারেন। এখানে আপলোড করলে ওইখান থেকেও চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন, আপনি এটা যদি চেঞ্জ না করতে না চান, সেই ক্ষেত্রে আপনি একদম নিচে আসবেন, এই লিঙ্কে এসে একদম নিচে আসবেন, এসে জাস্ট আপলোড জেসন ফাইল, এবার ডাউনলোডে যান, এই যে জেসন ফাইল, জাস্ট এটা আপলোড করে দিবেন। ওকে, আপলোড করে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। ওকে, সো আমি আর এটা নিয়ে কথা বলতেছি না, আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। ঠিক আছে, এবার দেখেন, এবার কিন্তু ওই অপশনগুলো কিন্তু চলে গেছে, ব্যাচগুলোও কিন্তু চলে গেছে সব। সো এটাই ছিল মোটামুটি একটা কাস্টমাইজ করার একটা সিস্টেম, যেখানে আপনি আপনার স্টাডি, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি কি ভালোবাসেন, আপনার রিসার্চ গাইডের প্রোফাইল, তারপর আদার্স যে যত প্রোফাইল আছে, সোশ্যাল সাইট আছে, সবকিছু এখানে সুন্দর করে আপনি কাস্টমাইজ করতে পারেন। সেটা হচ্ছে পুরোটা ডিপেন্ড করবে আপনার রুচির ওপরে, আপনি কি কি অ্যাড করতে চান। বাট এখানে অ্যানিমেশন বা আদার্স যে জিনিসপাতিগুলো আছে, এগুলো যদি অ্যাড করতে চান, আপনি সিম্পলভাবেই অ্যাড করতে পারেন। এখানে যারা HTML পারেন মোটামুটি, এখানে আপনি অ্যাড করতে পারেন। বাট বাট আমি পার্সোনালি পছন্দ করি না এটা, সেজন্য আমি অ্যাড করি নাই বা করলাম না। আপনার যদি মনে হয় ভালো লাগে, আপনি করতে পারেন। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা জাস্ট সিম্পল একটা কাস্টমাইজেশন। খুব অ্যাডভান্স লেভেলের কিছু দেখেনি আমি, জাস্ট মোটামুটি একটা কাস্টমাইজ করে যেন আপনি আপনার প্রোফাইলটাকে সাজাইতে পারেন, এটা আমি দেখাইলাম। ওকে, তো আপনার যদি এই ভিডিও থেকে মনে হয় যে আপনি আপনার উপকার হয়েছে, সেই ক্ষেত্রে আপনি হয়তো এই ভিডিওটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ, হয়তো তাদের জন্য হেল্প হবে। ওকে, তো নেক্সট গিটহাবের ওপর যদি আর কোনো আপনার কিছু জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাইতে পারেন। আমি চেষ্টা করব আপনার এই কোশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য। ওকে, তো সো দ্যাটস ইট, দিস ইজ অল অ্যাবাউট GitHub প্রোফাইল রিডমি জেনারেটর। ওকে, তো আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার এই কাজটা করে ফেলতে পারেন। ওকে, সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।